আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? কুক উইথ দুয়ার আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাল্টি লেয়ার স্পঞ্জ কেক। কোনো রকম ওভেন ছাড়াই চুলায় পানির ভাপে আজকে আপনাদেরকে কেকটি তৈরি করে দেখাবো। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। এই মাল্টি লেয়ার কেকটি তৈরির জন্য প্রথমেই 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নেব। এরপর এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনিগুলোকে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর এতে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দেব, সাথে 1 টেবিল চামচ পরিমাণ ইস্টও দিয়ে দেব। সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এতে 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। মেশানো হয়ে গেলে এতে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 ঘন্টা প্রুফিংয়ের জন্য রেখে দিতে হবে। এতে আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং কেকের ব্যাটারটাও সাইজে দ্বিগুণ হয়ে যাবে। তারপর কেকের ব্যাটার থেকে অর্ধেকটা পরিমাণ আলাদা করে 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর বাকি অর্ধেকটা থেকে 1/3 পরিমাণ আলাদা করে নিয়ে 2 ফোঁটা পিঙ্ক কালার দিয়ে মিক্স করে নেব। এরপর আমরা কেক তৈরির জন্য কেক টিনটি তেল দিয়ে গ্রিস করে নেব এবং একটি পেপার বিছিয়ে নেব। এরপর আমাদের কেক মিক্সচারগুলোকে পাইপিং ব্যাগে ফিল করে নেব। আমি একটি পাইপিং ব্যাগে এবং আরেকটি কেচাপের বোতল ফিল করে নিয়েছি। তারপর আমাদের কেক টিনের সর্বশেষ লেয়ারে আমরা চকলেট লেয়ারটি বিছিয়ে নিলাম। তারপর আমাদের ভ্যানিলা ফ্লেভারটি আমরা দিয়ে নেব। এরপর আমি কিছু ডিজাইন করে নিচ্ছি। প্রথমে চকলেট লেয়ারটি এভাবে দিয়ে এর উপর পিঙ্ক কালার দিয়ে যেটি করেছিলাম সেটিকেও তার উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম। এটি সম্পূর্ণ দেখে নেবেন আমি কিভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। আর তাছাড়াও আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারবেন। এরপর আমি একটি পাতিলে আগে থেকে পানি গরম করে রেখে কেকটিকে বসিয়ে দিলাম 25 থেকে 30 মিনিটের জন্য। আমি পাতিলের ঢাকনায় একটি কাপড় পেঁচিয়ে নিয়েছিলাম, এতে করে পানির বাষ্প যাতে টেনে নিতে পারে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।